শহীদ শহীদ ওসমান হাদির বড় ভাই ডক্টর মাওলানা আবু বকর সিদ্দিক অধ্যক্ষ রাজিয়া আল আমিন কামিল মাদ্রাসা বরিশাল বক্তব্য রাখবেন এবং নামাজের জানাজায় ইমামতি করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت صدق الله العظيم সম্মানিত হাজিরিন রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষার জন্য এই বাংলাদেশের 18-20 কোটি মানুষের কাছে মেসেজ দিয়েছিলেন কিভাবে সার্বভৌমত্ব রক্ষা করতে হয়। আজকের বড় পরিচয়ের বিষয় আমার অবস্থানে আপনারা জানেন শরীফ ওসমান হাদি একটি বাচ্চা মাত্র 8 মাস বয়স। ওর বাচ্চা যখন জন্ম হয়েছে আমাকে বলেছেন, ভাই আমার বাচ্চার জন্য একটি নাম নির্বাচন করেন, যেই নামের মধ্যে বিপ্লবী চেতনা থাকবে। আমার সন্তানের জন্য একটি নাম নির্বাচন করেন, যেই নামটা সাহসিকতার পরিচয় বহন করবে। আমি অনেক যাচাই বাছাই করে ওর সন্তানের নাম দিয়েছিলাম বীরনাথ, বিপ্লবী এবং সাহসী। সম্মানিত ভাইরা, আজকের সন্তানের চেহারার দিকে তাকানো যায় না। আজকাল আমার মেয়ে প্রায় পাগল হয়ে যাচ্ছে, বিয়ে হয়ে ফেলছে, আমার ভাই বোন তারা পাগল হয়ে যাচ্ছে। আমার ছেলে ভাই বোনের মধ্যে সবচেয়ে ছোট ছিল শরীফ ওসমান হাদি। আজকে লাশ আমার তাদের আয়ন করতে হচ্ছে। আজকে আপনাদের কাছে আমার কোনো দাবি নেই, শুধু একটি দাবি। 7 থেকে 8 দিন হয়ে গেল দিবালোকে প্রকাশ্যে রাজধানী ঢাকায় জুমার নামাজের পরে গুলি প্রকাশ্যে গুলি করে যদি পার পেয়ে যায়, একটু লজ্জার আমাদের আর কিছু নাই। 5 থেকে 7 ঘন্টা সময় তারা কেমন করে গেল, এই প্রশ্ন জাতির কাছে রেখে গেলাম। আমার কোনো চাওয়া পাওয়া নাই। আমার ভাই ওসমান হাদি হয়েছে, ওর শহীদ আপনারা বক্তব্য শুনেছি, আপনারা শহীদ ওসমান হাদি শুনেছি। ওর শাসনের মহিলা কামনা করত, ওর সংস্কৃতি আমরা ওসমান হাদির জন্য দোয়া করি, আমরা ওরা সন্তান দোয়া করি। এই সন্তান আপনারা পার হয়েছে,
হাসপাতাল কারখানা হবে বাংলাদেশের আমরা করতে পারি চৌধুরী বিহার আল্লাহ আমাদের করে আমাদের পরিবার ভারত হাতির ছিল এর জন্য আপনারা দোয়া করবেন আমার প্রচুর হয়ে গেছে আমাদের পরিবারের আমাদের তুমি দেখে থাকো আমরা আল্লাহ আমরা